এডমিট আসবে না আমাদের, আমরা যাবো না এখান থেকে। এটি শিক্ষা জীবনের একটি বছর নষ্ট হওয়ার আহাজারি। রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, কিন্তু টাকা দিয়েও এখনো প্রবেশপত্র হাতে পায়নি ঠাকুরগাঁওয়ের রুহিয়া। সকালের বৃষ্টি ও যানজটে ভোগান্তিতে পড়েন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা। ছাতা, রেইনকোট থাকলেও অনেক শিক্ষার্থীকে ভিজে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকালে রাজধানীতে বৃষ্টি ও যানজটে ভোগান্তিতে পড়েন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঠাকুরগাঁ ডিগ্রি কলেজে রোহিয়া ডিগ্রি কলেজ, সেখানে 40 জন স্টুডেন্ট বা ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারবে না এইচএসসি, কারণ তাদের সাথে জালিয়াতি করা হয়েছে। কম্পিউটার পোস্টের সহকারী, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কলেজের যে প্রিন্সিপাল আছে তাদের হাতে সেই শিক্ষার্থী টাকা দেয়নি, টাকা দিয়েছে সেই সহকারীর হাতে। 40 জন অ্যাডমিট কার্ড পায়নি, তারা শোকাহত। তাদের পরিবার এটা মেনে নিতে পারছে না। তাদের জীবন থেকে একটি বছর চলে গেল, বা তাদের জীবন থেকে একটি বছর চলে যাবে। তারা কান্নায় জর্জরিত। তা দর্শক, শিক্ষা প্রতিষ্ঠান হলো মানুষকে জ্ঞান দেয় বা জ্ঞানের ভাণ্ডার। সেই জ্ঞানের ভাণ্ডারে যদি দুর্নীতি হয় বা দুর্নীতি করে, তাহলে আর কোনো জায়গা থাকে না। সেই চিত্রটি আপনাদের সাথে তুলে ধরব। তারপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ছোট্ট ভাই বোন, তাদের যে কান্নার হাজারি, তারা কিন্তু মেনে নিতে পারছে না বিষয়টি। তারা শিক্ষার জন্য এই কলেজ প্রতিষ্ঠানে গিয়েছিল, তাদের সাথে এমন একটি কাজ করা হবে তা কখনোই তারা মেনে নিতে পারছে না। কলেজে আসে ফাঁসি টাঙতে হবে। আমরা সাবু ভাইকে টাকা দিছি, কোনো প্রমাণ নাই। সাবু ভাই বলছে যে এডমিট হয়ে যাবে, ফর্ম ফিল আপ হয়ে যাবে, কোনো প্রমাণ নেই। দোষীদের বিচার সহ প্রবেশপত্র দেওয়ার দাবিতে আগুন জ্বালিয়ে পথে নামে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে ঘণ্টাব্যাপী চলাচলের বিঘ্ন ঘটে। পরে পুলিশ এসে স্বাভাবিক করে যান চলাচল। শিক্ষক বলছে আমাদের বেলে ফর্ম ফিল আপ হবে না, এটা একটা কথা হলো? আমরা এখান থেকে উঠবো না, হিসাব শেষ। আমাদেরকে ফর্ম ফিল আপ করা লাগবে। 42 জন ছাত্রের কাছ থেকে রুইয়া কলেজের একজন স্টাফ নাম অনেক আজকে হয়নি। এই কারণে ছাত্ররা উত্তেজিত হয়ে পড়ে রাস্তায় ব্যারিকেড দেয়। আমরা সেগুলো এসে ক্লিয়ার করে দিলাম। অপরদিকে কলেজ কর্তৃপক্ষ জানান, টাকা নেওয়ার বিষয়ে তারা অবগত ছিলেন না। ফর্ম ফিল আপ কমিটি থাকা সত্ত্বেও কলেজ স্টাফের হাতে টাকা দেয়া ঠিক হয়নি বলেও মন্তব্য করেন। তবে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ। এটা আমাদের ফর্ম ফিল আপ কমিটির বাইরে কিংবা আলাদা টাকা নিয়ে এই কাজটা করছে আর কি। আমাদের ফর্ম ফিল আপ কমিটির মধ্যে এরাই করেনি। এই বিষয়টা অবশ্য আমিও জানি না, কালকে শুনতেছি আর কি লোকমুখে। যার নামে অভিযোগ, যে ল্যাব অ্যাসিস্ট্যান্টের নামে অভিযোগ, তাকে কি আপনারা জিজ্ঞাসাবাদ করছিলেন? তখন মোবাইল দেওয়া হয়েছিল, মোবাইল রিসিভে করে না। এখন দেখি আজকে ও দেখা করে নাকি আজকে আমি লোক পাঠাবো। যারা অকৃতকার্য হয়েছে তাদের ফর্ম ফিল আপ, বোর্ড ফর্ম ফিল আপ করাচ্ছে না। আমাদের এখানে এক কর্মচারী সেটা টাকা নিয়েছে, সেটা দায়বদ্ধ কর্তৃপক্ষ না। এবং সভাপতি এটা বলে দিয়েছে, জরুরি মিটিং ডাকায় যে কর্মচারী নিয়েছে তাকে সাসপেন্ড করার জন্য আমাদেরকে বলছে। রুহিয়া ডিগ্রি কলেজে নিয়মিত মোটরসাইকেল ভালো
না ওখানে আমাদের এই যে সেন্টারে ঢুকছিল পরে হ্যালো আরে এখানে কথা বললে হবে নাকি ওই যে মোটরসাইকেল পুলিশ